এই রমজান মাসে ইফতারি টেবিলে এই ছোলা বুট বিরিয়ানিটা ঝটপট তৈরি করে আপনারা টেবিলে সাজিয়ে নিতে পারেন। আর এটার নাম অনেক ধরনেরই বলে, অনেক দেশে অনেক ধরনের নাম বলে। এটা চাল বিরিয়ানিও বলে, বুট বিরিয়ানিও বলে, বা ছোলার বুট বিরিয়ানিও বলে। এটা অনেক নামে কিন্তু এটা চেনা। আমি একদম সহজভাবে এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা ঝটপট তৈরি করে ইফতারি টেবিলটাতে আপনি সাজিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, ছোলার বুট বিরিয়ানি। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম, আর অল্প একটু জয়ত্রী দিয়েছি, আর একটা কালো ফল আর এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ সাদা, কালো গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি, মানে গোটা গরম মশলাগুলা দিয়ে দিলাম তেলের পরে। যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন লাল করে একটু ভেজে নিব পেঁয়াজটাকে। এই বুট বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, এর সঙ্গে কিন্তু তেমন কিছুই লাগে না। আর একটু যদি মাংস হয় তাহলে তো জমে যায়, কিন্তু এমনিতে এটা শুধু শুধুও কিন্তু ইফতারিতে খাওয়া যায়। এবার আমি কিছু মশলা অ্যাড করব। এখানে জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, আর আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ মতো। দিয়ে এখন তেলের সাথে এটা 1 মিনিট মতো কষিয়ে নেব, কারণ তেলের সাথে আদা রসুন জিরা বাটাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। কষানো যখন হয়ে যাবে তখন এখানে হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, খুবই সামান্য, হলুদটা কিন্তু আমি খুব বেশি দিই নাই। আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন না পুড়ে যায়। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ মতো দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। উপরে যখন তেল উঠে আসবে তখন আমি চালটাকে অ্যাড করব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, পোলাওর চাল। আমি 1 কাপ চালকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে আমি এটাকে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে হাফ কাপ মতো আমি ছোলা বুট নিলাম। ছোলা বুটটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। চাউল দিয়ে আর ছোলা বুট দিয়ে আমি 1.5 কাপ মতো নিয়েছি। কারণ আমি বলে দিচ্ছি এই কারণে, এখানে পানির মাপটা তাহলে ঠিকভাবে আপনারা দিতে পারবেন। দিয়ে এখন ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, একটু একদম লো আঁচে সময় নিয়ে, একদম মানে ভালোভাবে, গায়ে যেন পানি না থাকে, সরসর একটা আওয়াজ যখন আসবে তখন কিন্তু পানিটা অ্যাড করতে হবে, তাহলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হবে। আর এই বুট বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর ইফতারের জন্য আমার মনে হয় এটা স্বাস্থ্যসম্মত, বুটটাও খাওয়া হয় সাথে। ভাজা পোড়া খাওয়ার চাইতে এভাবে ছোলার বুট বিরিয়ানিটা আপনারা রান্না করে ইফতারি টেবিলে আপনারা রাখতে পারেন। আমি এখানে 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি 1.5 কাপ নিয়েছি, সেই কাপে কিন্তু আমি 3 কাপ পানি নিয়েছি, তাহলে একদম ঝরঝরা হবে। আমি কিন্তু আগে লবণটা দিয়েছিলাম না, পানি দেওয়ার পর লবণটা আমি অ্যাড করলাম। লবণটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। জালটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার আর একটু পানি, আমি ওখানে 3 কাপের একটু কম পানি দিয়েছিলাম, পরে আবার হাফ কাপ মতো দিয়ে দিলাম, কিন্তু আমি পুরাটাই 3 কাপই পানি দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তারপরে এবার নেড়ে চেড়ে একবারে 10 মিনিট আমি একদম লো, সর্বোচ্চ যে জালটা আছে, তলাতে একটা তাওয়াও দিতে পারেন ইচ্ছা করলে, আমি তাওয়া দিই নাই, এমনি 10 মিনিট আমি দমে রেখে দিব। রাখলে একদম যে পানিটা আছে একদম সিদ্ধ হয়ে যাবে, চালটাও, মরিচটাও সিদ্ধ হয়ে যাবে, আর একদম ঝরঝরা হয়ে যাবে। মাত্র 10 মিনিট কিন্তু রেস্টে রাখতে হবে, মানে একদম লো আছে দমে রাখতে হবে। এবার আমি 10 মিনিট পর ফিরে আসলাম, দেখে দিচ্ছি কেমন ঝরঝরা হয়েছে, আর তলায় কিন্তু একটুকুও লেগে যায়নি। খুবই সুন্দর হয়েছিল আমার এই ছোলা বুট বিরিয়ানিটা। আপনারা এভাবে একবার রেসিপিটা তৈরি করতে পারেন। দিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন, আর একটা লাইক দিয়ে অবশ্যই রান্নাটা দেখা শুরু করবেন, আর একটা সাবস্ক্রাইবার করে দেবেন অবশ্যই। আমি এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন কত ঝরঝরা হয়েছে। এর সঙ্গে আর কিছুই লাগে না, শুধু মানে শুধু শুধু কিন্তু এটা খাওয়া যায়, এতটাই মজা লাগে ছোলা বুট বিরিয়ানিটা, বা চাল বিরিয়ানিও বলে, অনেক জায়গাতে অনেক নামে এটাকে পরিচিত। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।